আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল 5টা পর্যন্ত আমরা তাদেরকে সময় বেঁধে দিচ্ছি। যদি আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল 5টার মধ্যে ওনারা আমাদেরকে নির্দিষ্ট কোনো বার্তা দিতে না পারে, তাহলে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে আমরা শাটডাউন ঘোষণা করছি। রাঙ্গামাটি জেলা পরিষদের যে হস্তান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ, সহকারী শিক্ষক নিয়োগের যে কোটা বৈষম্য, সেই কোটা বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের লাগাতার কর্মসূচি আমরা পালন করে আসছিলাম। তারই প্রেক্ষিতে আমরা 20 এবং 21 তারিখ আমরা হরতাল ডেকেছিলাম। এক পর্যায়ে যখন তারা তাদের যে নিয়োগ পরীক্ষা সেটা যখন স্থগিত করে, তখন আমরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে এবং কিছুটা সময় তাদেরকে দিয়েও আমরা আজকে যে শনিবার, এই শনিবার পর্যন্ত আমরা আমাদের হরতাল স্থগিত করেছিলাম এবং আমাদের যে জেলা পরিষদকে আমরা সময় দিয়েছিলাম এবং বলেছিলাম যে এই সময়ের মধ্যে যদি তারা আমাদেরকে কোনো প্রকারের আমাদের যে 6 দফা দাবি আছে সেই 6 দফা দাবি আদায়পূর্বক আমাদেরকে এই নভেম্বর মাসের মধ্যে যে নিয়োগ আছে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার যেই তথ্য, যে ডাটা, তা যদি আমাদেরকে দিতে না পারে, তাহলে আমরা আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তার প্রেক্ষিতে আমরা আজকের যে আমাদের আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা আজকে দেখেছি বিকালে জেলা পরিষদের চেয়ারম্যান একটি বার্তা দিয়েছেন, সেখানে স্পষ্ট কোনো বার্তা তিনি দেন নাই। আমরা আশা করেছিলাম যেহেতু তাদেরকে আমরা সময় দিয়েছি, মন্ত্রণালয়ে তিনি আমাদের সে বার্তাটা পাঠাবেন এবং স্পষ্ট কিছু তথ্য আমাদেরকে দিবেন এবং নভেম্বরের মধ্যে কত তারিখে নিয়োগ সম্পন্ন করছেন সেই কথাটা আমাদেরকে জানাবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এতটুকু সময় দেওয়ার পরেও জেলা পরিষদ চেয়ারম্যান এবং পরিষদ থেকে আমাদেরকে এই বিষয়গুলো জানাতে তারা পারেন নাই। তারই প্রেক্ষিতে আমরা এখনো ধৈর্য ধরছি। আমরা বলছি যে আমরা আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত আমরা তাদেরকে সময় বেঁধে দিচ্ছি। আগামীকাল রবিবার বিকেল 5টা পর্যন্ত, যেহেতু তারা বলেছেন যে আমাদের কথাগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেহেতু আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল 5টা পর্যন্ত আমরা তাদেরকে সময় বেঁধে দিচ্ছি। যদি আগামীকাল অর্থাৎ রবিবার বিকেল 5টার মধ্যে ওনারা আমাদেরকে নির্দিষ্ট কোনো বার্তা দিতে না পারে, এই নভেম্বর মাসের কত তারিখে পরীক্ষা নিচ্ছেন এবং আমাদের সেই দাবিগুলো সম্পর্কে যদি নির্দিষ্ট কোনো বার্তা দিতে না পারে, তাহলে আগামী পরশু থেকে অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে আমরা শাটডাউন ঘোষণা করছি। শুধু তাই নয়, আমাদের এই কর্মসূচি শাটডাউন ঘোষণা চলাকালীন অবস্থায় সময়ের সাপেক্ষে আমরা আলোচনার মাধ্যমে বিগত সময়ের চাইতে অধিক কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে আমরা গত যেদিন থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করি 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে যখন তারা আমাদেরকে তাদের যে পরীক্ষাটা স্থগিত করে, তখনই কিন্তু আমরা আমাদের হরতালটা স্থগিত করেছিলাম। অর্থাৎ আমরা তাদেরকে বুঝিয়েছি, আমরা তখন থেকে তাদেরকে সময় দিয়েছি, অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আমরা সময় দিয়েছি। এই নির্দিষ্ট সময় পাওয়ার পরেও তাদের উচিত ছিল এই সময়ের মধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং তারিখ আমাদেরকে ঘোষণা করা। যেহেতু আমরা সময় দিয়েছি এবং তারা সেই সময়ের মধ্যে তাদের সদুত্তর দিতে পারেননি, সেহেতু আমরা আবারও স্যাক্রিফাইস করে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময়টা আমরা দিচ্ছি। কিন্তু এর পরবর্তী আমাদের যে কর্মসূচি আমরা ইতিমধ্যে ঘোষণা করলাম। ব্যর্থ হয় তাহলে আমরা ইতিমধ্যে বলেছি এই ব্যর্থতার দায় নিয়ে অবশ্যই এই জেলা পরিষদের পূর্ণাঙ্গ বেঞ্চকে পদত্যাগ করতে হবে এবং সেই সিদ্ধান্ত, সেই কর্মসূচি আমাদের যে শাটডাউন চলাকালীন অবস্থায় সেই কর্মসূচির মধ্যে আমরা আরো আলোচনার মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার